পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্রতিভাবান শিশু, সৃজনশীল এবং বিভিন্ন ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী অর্থাৎ প্রতিভাবান শিশু, ট্যালেন্টেড চিলড্রেন। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2। আমরা আগে তোমরা যারা কন্টিনিউ ভিডিও দেখতেছো তারা অবশ্যই জানো আমরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে সিডিপি যে আমরা সিটা করেছিলাম, সিডিতে আজকে আমরা ওয়ান ইউনিট বির ওয়ান করে নিয়েছি, ইউনিট বি দুটাও করে নিয়েছি। আজকে আমরা সোজা ইউনিট বির যেটা আছে ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড বিশেষ চাহিদা, যেখানে আমরা বলছিলাম 5 নাম্বার আছে পরীক্ষাতে, সেখান থেকে আমরা আজকে তৃতীয় তবে অধ্যায় এটা শুরু করবো। ইউনিট মানে তোমার ইউনিট 2-তে 3 নম্বরটা শুরু করবো। এবং এখানে আছে কি প্রতিভাবান, সৃজনশীল, বিভিন্নভাবে অক্ষম সক্ষম শিক্ষার্থীর সম্বোধন করা, SLD শিক্ষার্থী ইত্যাদি, অ্যাড্রেসিং অ্যান্ড দ্য ট্যালেন্টেড ক্রিয়েটিভিটি ডিফারেন্টলি এবেল লার্নার উইথ SLD। এইগুলো আমরা আজকে আলোচনা এবং এখানে আমার 4-5টা ভিডিওর মধ্যে এইটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা যে খুব তাড়াতাড়ি তোমাদের সিটের পরীক্ষা আছে ডিসেম্বরের 1 তারিখে, তার আগে আমার পুরো সিলেবাস শেষ করে টার্গেট আছে, আমার সেটা পুরো কমপ্লিট করবো। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো। এবং তোমার প্রাইমারি টেট ডিসেম্বর হবে, তো নোটিশ এসে যাবে। তাই এখানে ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা কোনো খামতি রাখো না, ঠিক আছে? কোনো এখন তো একটু টাইম টেবিল করে পড়া, 3 থেকে 4 ঘন্টা কন্টিনিউ পড়ো, ঠিক আছে? তা শুরু করা যায়। আজকে আমরা আলোচনা করবো প্রতিভার শিশু। আমাদের আরেকটা ইউনিট হলে 4 নম্বর ইউনিট হলে, ইউনিট বি 4 নম্বর টপিকটা হলে, তো আমরা পুরো ইউনিট বিটা ইনক্লুসিভ এডুকেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, প্রথমে প্রতিভাবান শিশু বা ডেফিনেশন অফ ট্যালেন্টেড চিলড্রেন। মারল্যান্ড মেয়ারল্যান্ড 1972 সালে বলেছিলেন যে দ্য গিফটেড আর দোজ হু পোজ আউটস্ট্যান্ডিং অ্যাবিলিটি অর পোটেন্টিয়াল দ্য in the are a general intelligence capacity and specific academic aptitude, creativity or productivity thinking, leadership ability, visual or performance art and সাইকোমোটর অ্যাক্টিভিটি। অর্থাৎ বলছেন সাধারণ বৌদ্ধিক ক্ষমতা, শিক্ষার বিশেষ দিকের প্রবণতা, সৃজনশীল উৎপন্নতা, চিন্তা ক্ষমতা, নেতৃত্ব দানের ক্ষমতা, দর্শনগত বা নান্দনিক ক্রিয়াশীলতা এবং মনঃসঞ্চালনমূলক ক্রিয়াকুলতার দিক থেকে যারা অসাধারণ ক্ষমতা অধিকারী তাদের প্রতিভাবান ট্যালেন্টের শিশু বলে। ট্যালেন্টের মানে তাদের সব কিছু গুণ থাকবে। তারা এদের সাধারণ বৈদিক ক্ষমতা হবে, শিক্ষা দিকে প্রবণতা হবে এবং সৃজনশীল উৎপাদন মানে নতুন নতুন সৃষ্টি করে তাদের মনোভাব থাকবে। এবং নেতৃত্ব দানের ক্ষমতা, সে সবাইকে একজন নেতৃত্ব দান কে নিয়ে চলবে সেই ক্ষমতা হবে। ক্রিয়াশীলতার দিক থেকে যারা অসাধারণ ক্ষমতা অধিকারী, মানে ক্রিয়াশীলতার কোনো কিছু নতুন কাজ করা, তাদের তোমার নতুন ঘটানো, কোনো ক্রিয়াকুলতা মানে কোনো নতুন কাজ করতে তার সহজে করে, নতুন নতুন আবিষ্কার করা ইত্যাদিকে তারা যারা অসাধারণ ক্ষমতার অধিকারী থাকে তাদের প্রতিভান শিশু বলে। দেখো প্রতিভান শিশু সমাজে কোথাও না কোথাও ছড়িয়ে আছে, যে শুধু শিক্ষার দিক থেকে হবে এমন নয়, তারা সব দিক থেকে ভালো। এটা কেউ খেলার দিক থেকে, কেউ পড়ার দিক থেকে, কেউ নাচ গান বাজনার দিক থেকে, কেউ ক্রিকেটের দিক থেকে প্রতিভান শিশু হয়ে থাকে। কি যে প্রতিভান শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা, স্পেশাল এডুকেশন দা ফর দ্য ট্যালেন্টেড চিলড্রেন। প্রতিভান শিশুদের যে বিশাল শিক্ষা ব্যবস্থা পাওয়া যায় সেগুলো কি হতে পারে? ডবল প্রমোশন মানে কি? শিক্ষার্থী ডবল প্রমোশন হলো পরীক্ষায় খুব ভালো ফল দেখালে শিক্ষার্থী ডবল প্রমোশন দেওয়ার ব্যবস্থা আগে প্রচলিত ছিল। এর উদ্দেশ্য ছিল ছাত্রদের মেধা অনুযায়ী শ্রেণী নির্বাচন। এই পদ দিয়ে ত্রুটি দৈহিক ও মানসিক ও পক্ষবিক ও সামাজিক পরিণামের উপর গুরুত্ব দেওয়া হয় না। এর সমস্যা কি ছিল? দেখো ডবল প্রমোশন মানে কি, কোন একটা ক্লাসে, দেখো আগে হতো এটা ম্যাক্সিমাম, এখন হয়নি, এটা সেভাবে হয় না। কেন করে না? এটা অনেক সমস্যাও আছে। কে যে একটা ক্লাসে ছেলে যদি সে খুব ভালো, সে অঙ্কটা পারে, সে গণিত পারে, তার বয়স হয়তো 5 বছর বা 7 বছর, তাকে আগে কি হতো, একবার তাকে 5-এ তুলে দেওয়া হতো, মানে তার যে লেভেল তাকে সেই ক্লাসে পৌঁছে দেয়। এতে কি হতো, এতে এতে কি সমস্যা কি, তখন তো সে এতে একদিকে কি হতো, তার ডবল সমস্যা মানে কি, সে ক্লাস 2-তে থাকে, তাকে ক্লাসে 4-এ তুলে দেওয়া হয়েছে, তার মানে ডবল পরিশ্রম করতে হয়েছে, বা 3-তে তোলা হয়েছে, তাকে 1 বছর 2 বছর গ্যাপ করে। এতে কি হতো, হ্যাঁ সে হয়তো তার ক্লাসের তার বুদ্ধি দিক থেকে তার ক্লাসে উঁচুতে পৌঁছে গেল, কিন্তু তার মধ্যে যে দৈহিক, মানসিক, পক্ষবিক ও সামাজিক পরিণামের উপর গুরুত্ব দেওয়া হতো না। আমাদের কি, তাই এগুলো তার বিকাশ হতো না। এই সামাজিক যে দৈহিক মানসিক, তা সে ছোট বাচ্চা কিভাবে করে দিচ্ছে, সে হয়তো অঙ্ক করে দিচ্ছে, ঠিক আছে, জটিল জটিল সমস্যার সমাধান করেছে, কিন্তু তার মধ্যে যেটা মানসিক বিকাশটা হয় না, সে দৈহিক বিকাশ বা তার যে সামাজিক পক্ষবিক, তার যে রাগ, যেগুলো সে বয়সের সাথে হয়, সেগুলো না হলে তার মানে সেগুলো সমস্যা দেখা যায়। তাই এই পদ্ধতি এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে। তাই এটা ছিল ডবল প্রমোশন, মানে যারা ক্রিয়েটিভ শিশুদের তাদের ডবল প্রমোশন করতে হতো। ঠিক আছে, এটা একটা ভালো পদ্ধতি, কিন্তু এখন ওটা বন্ধ হয়েছে। এটাও ক্রিয়েটিভ ডবল প্রমোশন করা যায়, যেটা হয়ে যায়, ঠিক আছে? বিভিন্ন কোম্পানিতে কেউ কাজ করছে, তার খুব ভালো কাজ করছে, তার ক্রিয়েটিভ থেকে তাকে ডবল প্রমোশন করছে, মানে তাকে উঁচু লেভেলে তুলে দেওয়া হয়েছে। এটাই বলে ডবল প্রমোশন পদ্ধতি। যে আগের পদ্ধতি একটা ক্লাসে ভালো রেজাল্ট করে, তার যে ক্ষমতা দেখে, সে যদি ক্লাস 2 বা 3 4-এ যদি ক্ষমতা থাকে, সে হয়তো ক্লাস 2-তে পড়ে, তার ক্ষমতা দেখা যাচ্ছে 4-এর মতো, তাকে 3 ক্লাসটা জাম্প করে 4-এ তুলে দেওয়া হতো। এতে কি আগের পদ্ধতি কিন্তু এতে কোনো সমস্যাও দেখা দিত, ঠিক আছে? তারপর যে সামাজিকরণ গ্রুপিং, এই পদ্ধতিতে
প্রতিভাবান সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য একটি পৃথক বিভাগ করা হয়। অভিজ্ঞ এবং বিশেষভাবে শিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা তাদের শিক্ষাদান করা হয়। এই পদ্ধতির অন্যতম সুবিধা হলো প্রায় একই মেধাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে বিভাগটা গঠিত হওয়ায় শিক্ষকদের পঠন সহজ হয় এবং শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি হয়। মানে গ্রুপিং মানে কি দেখা যায় সমাজের একটা ক্লাসে ১০০ জন আছে। তার মধ্যে ১৫ জন ছেলে মেয়ে খুব ভালো পড়াশোনা করে। ছেলে মেয়ে মিলে ১৫ জন খুব ভালো। তখন গিয়ে তাদেরকে একটা আলাদা ক্লাসরুম বা কক্ষতে তাদের জন্য স্পেশাল একটা ক্লাসেস আসে। ক্লাস হলো, ক্লাসের শেষে বা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিনে ১-২ ঘন্টা তাদের স্পেশাল একটা ক্লাস হলো। তাতে কি হয়? তাদের যে সেখানে ১০-১৫ জন একটা গ্রুপিং থাকলো, সেখানে স্পেশাল শিক্ষক নরমাল শিক্ষক নয়, স্পেশাল শিক্ষক মানে যারা খুব ট্যালেন্ট ট্রেনিং প্রাপ্ত এবং তাদের যে ট্যালেন্টেড আছে, তাদের যে শিক্ষাগত যোগ্যতা শিখে আছে সেইভাবে শিক্ষার্থীদের তাদের একটা ক্লাসে গ্রুপিং করে তাদের পড়ানো। তাতে কি হয়? তাদের মধ্যে একটা প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি হয় এবং তাদের মনে আরো তারা ক্রিয়েটিভ মনোভাব তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। কেন তাদের ট্যালেন্টেড ছিল, তারপর তাদের মধ্যে আরো যে প্রতিযোগিতা মনোভাব একদিকে ভালো কেন তো মোটের মধ্যে থাকা দরকার। নাহলে তুমি যে কাজ থেকে এই যে মানুষের মধ্যে কিছু করা রেজাল্ট ভালো করা বা কোনো কিছু ওর থেকে একটু আলাদা করা তখনই তো উদ্ভাবন সৃষ্টি হবে। যদি প্রতিযোগিতা মনোভাব থাকে তাহলে কোনো কিছু সম্ভব হবে না। প্রতিযোগিতা মনোভাব মানুষকে নতুন কিছু করতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে তাদের গ্রুপিং ব্যবস্থা করতে হবে। তাহলে ১ম হলো ডবল প্রমোশন। এই পদ্ধতি অনেকটা ভালো আছে, খারাপ আছে। কিন্তু গ্রুপিং পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ। কেন এতে গ্রুপিং এর মাধ্যমে এরা পরস্পর আলোচনা করেও কাজটা করতে পারে। তারপর কি হচ্ছে, তো তিনি কি হচ্ছে বিশেষ পাঠ্যক্রম মানে স্পেশাল কারিকুলাম। অনেকেই প্রতিবন্ধীদের জন্য উন্নত ধরনের পাঠ্যক্রম সুপারিশ করেছেন। সাধারণের জন্য যে রচিত পাঠ্যসূচি ছাড়াও প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয়ের উপর উচ্চরত পর্যায়ে অধ্যয়ন এবং গবেষণামূলক ইত্যাদি সংগ্রহে উৎসাহিত করতে বলেছে। মানে স্পেশাল কারিকুলাম যারা একটু স্পেশাল, যারা ট্যালেন্টেড তাদের জন্য আলাদাভাবে একটা কারিকুলাম করা দরকার। তাতে কি হয়, তারা যে নর্মাল যে পাঠ্যক্রম আছে তাদের থেকে তাদের মন থেকে তারা বোরিং হয়ে যায় অনেক সময়। কারণ তাদের যে যত জটিল সমস্যা এবং কঠিন কোশ্চেন তারা তত সেটা নিয়ে সমস্যাকে সলিউশন করা এবং সেখান থেকে উত্তর খুঁজে পাওয়া তাদের মধ্যে একটা আনন্দ কাজ করে এবং তাদের যদি এক্সট্রা প্রেশার করে তাদের তারা নিজেকে আরো তাদের যে প্রতিভাটা তাদের আরো এগিয়ে যাবে। ঠিক আছে? নর্মাল যে পাঠক্রম যদি সময় একটি ক্লাসের বা একটা বিদ্যালয়ে একটি ক্লাসে 5 এর যদি নর্মাল পাঠ যে তোমাদের পাঠ্যক্রম থাকে, তাহলে দেখবে সেখানে তারা সময় নর্মাল সবার জন্য করা আছে। কিন্তু ট্যালেন্টেড ছেলের জন্য আলাদা পাঠ্যক্রম প্রয়োজন। তাই তাদের জন্য অ্যাবাকাস বা উন্নত যে শিক্ষা পদ্ধতি এবং অন্য যে জটিল ম্যাথ সলিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি যেগুলো মানে আরো যে উন্নত উদ্ভাবনও যে তথ্যগুলো সেগুলো যে সিলেবাস থাকে তাহলে তারা আরো ভালো শিখতে পারবে। নাহলে কি হবে, নরমাল যদি ক্লাসের সিলেবাস তারা পড়ে থাকে তারা বোরিং হয়ে যায়। তারপরে ক্লাসের মধ্যে দেবে যাই খুব যদি অঙ্ক ভালো পারে তাকে সহজ অঙ্ক তো সে বোরিং হয়ে যায়। কেন বলো? তার সেই অঙ্ক ভালো লাগে, তাকে কঠিন অঙ্ক দাও। তাহলে কি হবে, সে কঠিন অঙ্কটা যখন করতে পারে তার মধ্যে আরো উৎসাহ হবে। এই জন্য বিশেষ স্পেশাল কারিকুলাম মানে বিশেষ পাঠ্যক্রম যারা তাদের জন্য আরো কি হবে, আরো উন্নত পাঠ্যক্রম তাদের যে আরো আধুনিক যে পাঠ্যক্রম সেগুলো তাকে প্রোভাইড করতে হবে, তাকে প্রদান করতে হবে। সরকার দ্বারা তাদের উৎসাহিত হবে। গবেষণামূলক কাজে এবং গবেষণামূলক কোনো কিছু গবেষণা করা, কোনো কিছু যন্ত্রপাতি যেমন ইঞ্জিনিয়ারিং করে যন্ত্রপাতিকে খুলে বা সেগুলো তোমার হোম ওয়ার্কিং যেটা বলে দেবে যে তোমার জিগজগ ফিগ যে জটিল প্যাজেল গুলো সেগুলো তাদের মিলে তারা সলিউশন করতে তারা এটা উৎসাহিত হয়। বিশেষ বিদ্যালয়, স্পেশাল স্কুল, এদের জন্য স্পেশাল স্কুলও প্রয়োজন। তখন শুধু স্পেশাল চিলড্রেন, ট্যালেন্টেড চিলড্রেন স্পেশাল স্কুল বলেছে যে প্রতিবন্ধী তাদের জন্য নয়। এটাতে স্পেশাল স্কুল নয়, স্পেশাল স্কুল প্রতিবন্ধীদের প্রয়োজন, স্পেশাল স্কুল ট্যালেন্টেড চিলড্রেনের প্রয়োজন, প্রতিভা শিশুদের জন্য। কারণ অনেক প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিদ্যালয়ের কথা সুপারিশ করা হয়েছে। ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে শিক্ষা ব্যবস্থা বিশেষ বিদ্যালয় ব্যবস্থা আছে। এইসব বিদ্যালয়ের শিক্ষক, পাঠ্যক্রম, অন্যান্য কর্মসূচি সাধারণ বিষয় থেকে বহুলাংশে পৃথক। মানে এইসব যে বিদ্যালয় হবে তাদের সবকিছু উন্নত অনেক প্রযুক্তিগত এবং যে শিক্ষা ব্যবস্থা মডার্ন ধরনের শিক্ষা পদ্ধতি, মানে ওয়েস্টার্ন কালচারের শিক্ষা পদ্ধতি। সেখানে উন্নত যন্ত্রপাতি, তোমার কারিকুলাম, উন্নত শিক্ষা উপাদানগুলি থাকবে, যে টিএলএম গুলো থাকবে, উন্নত প্রযুক্তি এবং সেখানে প্রজেক্টে 3D মাধ্যমে সবকিছু পড়ানো হয়। এতে কি হবে, শিক্ষার্থী সহজে সেগুলো বুঝতে পারবে, তার মধ্যে আরো নতুন ভাবনা সৃষ্টি হবে। তাই স্পেশাল স্কুল প্রয়োজন এবং এই স্কুলে খুব তৈরি করতে খুব এক্সপেন্সিভ খরচ। আজকে বর্তমানে ভারতের শিক্ষা পদ্ধতি যে যাচ্ছে অনেকটাই দেখবে যে প্রাইভেট স্কুলগুলোতে তাদের কি হচ্ছে, শিক্ষা পদ্ধতি অনেকটাই প্রেশার স্কুলের মধ্যে, হ্যাঁ টাকা ইনভেস্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু তারা অনেকটাই গুরুত্ব দিয়ে সেখানে যত্ন সহকারে সেখানে পড়াচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে গ্রীষ্মকালীন বিদ্যালয় বা সামার স্কুল। এই পদ্ধতিতে গ্রীষ্ম বিকাশে বা এই জাতীয় দীর্ঘমেয়াদী গ্রীষ্ম বিকাশে মানে কি গ্রীষ্মকালে যে গ্রীষ্মকালে যে দীর্ঘদিনের ছুটি থাকে, মানে 30 মাস 30 দিন বা 45 দিন করে ছুটি থাকে বা তোমার সেই সময় সেইটাকে কাজে লাগানো হয়। দীর্ঘমেয়াদী ছুটির প্রতিবাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা করা হয়। বিশেষ বিশেষ বিষয় বিশেষজ্ঞ শিক্ষাদান অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রতিভাদের বিশেষভাবে নির্বাচিত পাঠ্যক্রম পড়ানো হয়। এই ধরনের নির্বাচিত পাঠ্যক্রম বিজ্ঞান, সাহিত্য এবং সমাজবিদ্যার উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীরা শিক্ষকের নিজের মধ্যে আলোচনা এবং প্রশ্ন জলা করে। মানে এই যে তোমার ধরো গ্রীষ্মকালে সামার ভ্যাকেশন বা তোমার যে পুজো যে হলিডে থাকে, আবার সঙ্গে পুজো এই সময় যে দুর্গা পুজোতে যে একটা হলিডে থাকে লং টাইম, এই সময়কে ক্লাসের মাধ্যমে তাদেরকে ভালোভাবে এক্সট্রা টাইম দিয়ে তাদের পড়ানো যায়, তাদেরকে সময় দিয়ে তাদেরকে আরো উন্নত করা যায়।
ঠিক আছে, তাদের প্রতিভা তাদের এবং তাদের যে তাদের শিক্ষা ব্যবস্থা যে সেখানে আরো সময় দিয়ে তাকে আরো উন্নত করার সুযোগ সুবিধা থাকে। এই সময় গ্রীষ্মকালীন বিদ্যালয় সামার স্কুল হচ্ছে, যেখানে যখন সব স্কুল নর্মাল স্কুল যখন ছুটি থাকে তখন সেই সময়টা তাদের স্পেশাল স্কুলের ব্যবস্থা করা যেতে পারে। কয়েকটি বিষয় নীতি অনুসরণ করা প্রয়োজন। স্পেশাল স্কুল ট্যালেন্টেড চিলড্রেনদের জন্য প্রতিভা শিশুর কয়েকটি বিশেষ তোমার নীতি অনুসরণ করা প্রয়োজন হয়। যেমন কি যতটা সম্ভব অনুশীলন পদ্ধতি পরিহাস করা। অনুশীলন পদ্ধতি মানে কি? পরিহার করা, বাদ দাও। অনুশীলন কি একটা করছো, তাকে বারবার ইনভাইট করো। স্যার একটা পড়ে দিল, তাকে সেটাকে আবার করো। তার মানে এটা অনুশীলন পদ্ধতি, মানে তুমি স্যার পড়ে দিল, উত্তর করো, অ্যান্সার করো, উত্তর করো, এটা অনুশীলন পদ্ধতি। কিন্তু এর থেকে যে কোনো কিছু তো তাকে যে একে করতে হবে, তোমার চাইল্ড সেন্ট্রিক প্যাডাগজি হচ্ছে এখানে অনুশীলন পরিহাস করা। পরিহাস করে কি করতে হবে? চাইল্ড সেন্ট্রিক, মানে স্যার স্যার কিছু দিল, যে তুমি এমন কিছু আমি তোমাকে দিলাম, তুমি এটা করে দেখাও। মানে সে নিজে যেটা করতে যাবে এবং সেখানে করতে যে সমস্যা, কোনো কিছু একটা আবিষ্কার করবে, কোনো কিছু কাজ করবে, হোমওয়ার্ক বা কিছু করবে, সেই যখন যখন সমস্যা হবে তখন স্যারকে স্কোপ হোল্ডিং হিসেবে প্রোভাইড করবে, তার একটা সাইডে সাপোর্ট করবে। ঠিক আছে, কখনোই স্যার বলে দেবেন তুমি এটাই করো। তুমি একটা স্যার একটা টাস্ক দিল একটু তার লেভেলে, এবার তুমি সেটাকে অন্য কিভাবে করতে পারো, নতুন ভাবে করো, দেখি কিভাবে করে। এই যে উৎসাহমূলক কাজগুলো বা তার মধ্যে যে কোনো কিছু তৈরি করা, তার মধ্যে চিন্তা ভাবনা, সেটা কোনো সে কোনো নতুন কিছু করতে যাবে, কোনো তার মধ্যে একটা চিন্তা ভাবনা সৃষ্টি হবে, সেই চিন্তা ভাবনাটাই তৈরি করা হচ্ছে ট্যালেন্টেড চিলড্রেন। কারণ নর্মালি স্কুল কি কি হবে, তুমি না তাকে হোমওয়ার্ক দিলে তুমি এটাই করে আসো, এটাই করে আমরা ক্লোজ এন্ডিং, মানে ক্লোজ এন্ডিং এবং ওপেন এন্ডিং তুমি কোশ্চেন দেবে, ক্লোজ এন্ডিং কোশ্চেন আমি বলে জানি তার উত্তরটির নাম কি, বলো। তার মানে রামের বাপের বা তোমার তোমার গ্রামের নাম কি, তোমার গ্রামের নাম কি, এই কোশ্চেনে একটাই উত্তর হবে, কোনো উত্তর হবে, তোমার গ্রামের নাম যা তুমি লিখে দিলে একটাই উত্তর। কিন্তু এটাতে ক্লোজ এন্ডিং কোশ্চেন, মানে ক্লোজ, এর উত্তরটা ক্লোজ। কিন্তু ওপেন এন্ডিং কোশ্চেন কি হলো? ওপেন এন্ডিং কোশ্চেন হলো তুমি তোমার গ্রামের পরিবেশ সম্পর্কে, তুমি তোমার গ্রামের পরিবেশ সম্পর্কে আলোচনা। তুমি সেখান থেকে কি হবে, তুমি কি একটা লাগবে গ্রামের কত কিছু দেখেছো, তার রাস্তাঘাট, পুকুর, ঘর বাড়ি, জায়গা দেখেছো, রাস্তাঘাট সবই তুমি আলোচনা, এটা ওপেন এন্ডিং, মানে তোমার মনে যেটা আছে সেটাই হলো। সেরকম আছে যে পরিহাস করো, অনুশীলন পদ্ধতি পরিহাস করো, মানে অনুশীলন মানে একটা স্যার বললো সেটা তুমি বারবার পড়ে যাচ্ছ, সেটা অনুশীলন পদ্ধতি পরিহাস করা। বাদ দিতে বলেছে। বিষয়বস্তু প্রতিভাদের মেধা অনুযায়ী হলে কৃত্রিমভাবে আগ্রহ সৃষ্টি করা যেতে পারে না, মানে বিষয়বস্তু প্রতিভাদের মেধা অনুযায়ী হলে কৃত্রিমভাবে আগ্রহ সৃষ্টি দ্বারা কি সৃষ্টি করতে হয় না। মানে কি হলো, যদি বিষয়বস্তু একটা বিষয়বস্তু ধরা আছে, একটি বিষয়বস্তু এটা ধরা যেতে তারা একটা আমরা কিছু কিছু আবিষ্কার করতে ধরা, তবে প্রধান সুযোগ কোনো কিছু না খুটখাট করতেই থাকে। তুমি যেসব সুযোগ দেবে, তুমি একটু ট্যালেন্টেড বা কোনো কিছু আগ্রহ আছে তাদের, ঘরে কিছু থাকলে সেই জিনিসটা ভেঙে সিনেমা সেটা জুড়ে জুড়ে করতে শুরু করবে, মানে তাদের মধ্যে কিছু একটা তৈরি হয়। আজকে জাপানে বিদেশে আমাদের শিক্ষা ব্যবস্থা দেবে, তাদের ছোট বাচ্চা থেকেই তাদের কোনো কিছু কাজে মানে সেলফ ডিপেন্ডেন্ট, মানে কোনো কিছু কাজকে সেখানে শুরু করে দেয়, যাতে তারা ভবিষ্যতে ওই জিনিসটা নিয়ে আরো ভাবে হয়ে করতে পারে ছোটবেলা থেকেই স্কুলগুলিতে। তাহলে কি কৃত্রিম মানে মানে কি হচ্ছে, বিষয়বস্তু প্রতিভাদের মেধা অনুযায়ী হলে, মানে একটা বিষয় মানে সাবজেক্ট সেটা যদি তাদের কারিকুলাম, মানে তাদের কারিকুলাম বা পাঠ্যপুস্তক যে মেধা, যে তুলনা মেধা তার যেমন মেধা সেইভাবে হলে তারা সেটা উৎসাহ এবং তাদের জন্য কৃত্রিম ভাবে মানে কি তাকে বাদ থেকে আবার জোর করে তাকে পড়াতে হয় না, সে অটোমেটিক সে পড়তে থাকে। ঠিক আছে, তিন হচ্ছে লেকচার পদ্ধতি এবং পদ্ধতি এবং ও ডেমনস্ট্রেশন পদ্ধতি পদ্ধতি হবে। ডেমনস্ট্রেশন পদ্ধতি অপেক্ষা হিস্টোরিয়াল পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, প্রবলেম সলভিং পদ্ধতি এবং রিসার্চ পদ্ধতি অধিকতর কার্যকরী। কিন্তু লেকচার পদ্ধতি মানে স্যার বলছে লেকচার, ডেমনস্ট্রেশন মানে কি তুমি দেখতে 10 মিনিট ডেমো ডেমো দিলে, এটা কেন এর থেকে। হিস্টোরি মানে কি আবিষ্কারমূলক, হিস্টোরি মানে হিস্টোরিয়া মানে আবিষ্কারমূলক। এই যে আবিষ্কার করছো তুমি, আবিষ্কার করলে তোমাকে বলো তুমি একটা কিছু প্রজেক্ট তৈরি করে নিয়ে আসো তোমার মতো। ঠিক আছে, আজকে বর্তমানে যে স্কুলগুলোতে যে ভারতবর্ষের 2020 যে ন্যাশনাল পলিসি নিয়েছে, এনইপি 2020, সেখানে অনেক যে শিক্ষা পদ্ধতি, হিস্ট্রি পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, মানে হিস্ট্রি পদ্ধতি আবিষ্কারমূলক, তুমি কিছু আবিষ্কার করো। প্রজেক্ট পদ্ধতি মানে তোমাকে প্রজেক্ট দেওয়া হলো যে তুমি একটা তুমি একটা প্রজেক্ট তৈরি করে নিয়ে আসো। তোমার স্কুলে তোমার শিক্ষা যে যে পরিবেশ দূষণ তুমি কি কন্ট্রোল করবে তার প্রজেক্ট করো, বা তোমার যে যে কোনো সব টপিক করে তুমি একটা প্রজেক্ট করে নিয়ে আসো। তার প্রবলেম সলভিং, একটা প্রবলেম তো হলো সেটা তুমি সলভ করো, মানে সমাজে কোনো সমস্যা প্রবলেম হচ্ছে তুমি স্যার কিভাবে সমস্যা করতে, যে রাস্তাঘাটে যানজটে তুমি কিভাবে সমস্যা, এই যে পদ্ধতিগুলো, রিসার্চ পদ্ধতি মানে গবেষণা করা, এইসব পদ্ধতি অধিক গুরুত্ব দেওয়া কার্যকরী। কারণ এইগুলো তাহলে তার কিছু ট্যালেন্টের শিশুর মধ্যে কোনো উদ্ভাবন চিন্তা ভাবনা আসবে এবং সেখান থেকে তারা উৎসাহ পাবে এবং কিছু নতুন কিছু সৃষ্টি করবে। তার চারে কি হচ্ছে, প্রতিভানদের পরিচালনা যুক্ত, তার কি হচ্ছে প্রতিভানদের পরিচালনা যুক্তির আশ্রয় নিতে হবে। মানে প্রতিভাদের যখন তার প্রতিভাদের যে শিশু যখন পড়ানো হবে, তখন তাদের সাথে যুক্তির সাথে কথা বলতে হবে। কেন, তার যুক্তি না থাকলে তারা কোনো বাস্তব মানে রিয়েলিয়া কি মানে রিয়েলিয়া বাস্তব জিনিসটা তাকে বলতে হবে। তুমি সেখানে যাদের ভুলভাল বলে প্রাচীন পদ্ধতি মানে করা যাবে না, তাকে বলে যে যুক্তি মানে কত যে পড়াশোনা হবে তার বাস্তবের সঙ্গে লিঙ্ক করে তার যুক্তিগত সমাজে কতটা পাওয়া যায় সেভাবে তাকে পড়াতে হবে। পাঁচবার শিক্ষকদের প্রতিভাদের মনসত্ব সম্বন্ধে অকিল হতে হবে। মানে শিক্ষাদের মানে শিক্ষকদের প্রতিভাদের মানে তার তাদের যে মনোভাব, তাদের মনস্তত্ত্ব ভাব, তাদের কি মনে চিন্তা ভাবনা সেভাবে তাদের মনোভাব দেখে তাদের মোটিভেশনটাকে ভালোকে পড়ে সেইভাবে তাদের পড়াতে হবে। তাহলে কি হবে, তাদের মধ্যে পড়ানোর সুবিধা হবে, তাদের পড়ার প্রতি আগ্রহ থাকবে। তারপর কি হচ্ছে,
প্রতিভাদের শিশু শখ পূরণের জন্য সব রকমের সুযোগ সুবিধা দেওয়া উচিত, যাতে তারা সৃজনশীলতা প্রকাশ করতে পারে। মানে প্রতিভাদের শখ মানে কি, সে একটা কোনো কিছু ভেঙে কোনো কিছু তৈরি করতে হবে, সেক্ষেত্রে তার যে যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট দরকার ওখানে ছেড়ে দেবে। সে কিছু খুটখাট করতে থাকে, কোনো কিছু আবিষ্কার করতে থাকে, তাহলে তাকে যদি প্রোভাইড করা হয়, তাহলে সেগুলো সে নতুন হয় কিছু আবিষ্কার করতে প্রকাশ ঘটাতে পারে, সৃজনশীলতা নতুন কিছু জিনিস তৈরি করতে পারে। তাহলে মানে কি, তাকে বলছে যে সুযোগ সুবিধা দেওয়া উচিত, শখ পূরণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হলে তাদের কি হবে, তাদের মধ্যে একটা পড়াশোনা একটা নতুন জিনিস সৃষ্টি হবে, তাদের তাদের মানে প্রতিমাদের শখ পূরণ, মানে শখ মানে একেবারে যদি খেলাধুলার সুযোগ দেওয়া, তার মানে শখ পূরণ মানে সে যেটাতে ইন্টারেস্ট খেলা হতে পারে, সে খেলা হয়তো অন্য লেভেলে পৌঁছে দিতে পারে, বিরাট কোহলি সচিনের পৌঁছে, মানে প্রতিভা শিশুর মধ্যে কোনো একটা নির্দিষ্ট যে তার যে একটা ট্যালেন্টেড, সেটাকে প্রভাবিত করতে হবে। সর্বশেষ, প্রতিভান শিশুরা সমাজের সম্পদ, গুরুত্বপূর্ণ, তাদের জন্য বিশেষ ব্যবস্থা ও অর্থ ব্যয় খুবই গুরুত্বপূর্ণ, যদি কারণ তারাই দেশ ও সমাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তার প্রতিভান শিশুরাই এদের জন্য যে যে শিশুরা সমাজের সম্পদ, কারণ এরাই তো এরা কিছু আবিষ্কার করবে, সেই আবিষ্কার কি হবে, সমাজের মুখে আজকে সমাজকে আরো এগিয়ে নিতে পরিচালনা করবে। তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, কেন অর্থ দরকার, কেন বিশেষ স্কুলের জন্য, নর্মাল স্কুল যেটা হয় বিদ্যালয় বা স্পেশাল স্কুলের জন্য আরো অনেক খরচ হয়, কেন এগুলো যেন আলাদা স্যার, তাদের স্কুলে যে কারিকুলাম, তাদের যে কাঠামো, স্কুলের যে বিল্ডিং, এবং তাদের যে বিভিন্ন যে তাদের যে টিএলএম গুলো, মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেগুলো উন্নত হয়, তাদের যে খরচ আছে, এবং কারণ এদের খরচ করতেই হবে, কারণ এই জন্য তারাই দেশের সমাজকে এগিয়ে নিতে সাহায্য করেন, এরাই যদি ভালো হয় তা দেশকে এরাই এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে। তার মানে কি, তাই এই জন্য যে আজ বর্তমানে যে বিভিন্ন স্কুলগুলো সরকার থেকে বিভিন্ন যে স্কুল ধরে সেখানে বিভিন্নভাবে পরীক্ষাটা উন্নয়ন করতে যাচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারলে আজকে তাহলে আমরা আজকে আলোচনা করলাম তোমার যে শিশু, মানে আমার প্রতিভান শিশু ট্যালেন্টেড চিলড্রেন কমপ্লিট করলাম। এবং আমাদের কমপ্লিট হলো অ্যাডিশনাল লার্নিং এর যে ইউনিট টু 3 নম্বর টপিকটা, যে ট্যালেন্টেড করলাম, তারপর আমরা ক্রিয়েটিভিটি, তারপর ডিফারেন্সিয়াল লেভেল, লার্নার এবং লার্নিং এসএলডি আমরা কমপ্লিট করবো। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো পড়াশোনা করো, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিও, এবং লাইকটা করতে ভুলো না। ঠিক আছে ভাই, ভালো পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা হবেই, ঠিক আছে। সিটেট তো ডিগ্রি চলেছে, আমি তো সিটেটে যারা প্রথম দিবে তাদের জন্য আমি একটা তোমার ক্লাস করবো, যে কি সিলেবাস কি, তার ডিটেলস নিয়ে আলোচনা করবো, কিভাবে পাস করবে তুমি শর্ট করে, মানে কিভাবে পাস করতে হবে, এবং যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য একটা, যারা পাস করবে কিভাবে প্রথম সেই, তাদের জন্য একটা আমি ভিডিও করবো। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।